সত্য সন্ধান, সত্যের সন্ধানে অবিরত পথ চলা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, সত্য সন্ধানী চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিওতে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের ভিডিওতে আরও একটি সত্য আপনাদের সামনে তুলে ধরছি। চলুন সত্যটাকে সবাই মিলে উদ্ঘাটন করি। আমি অত্যাধুনিক প্রযুক্তির একটি স্লুইস গেট, সেটাকে বলা হয় রাবার ড্যাম। এই রাবার ড্যাম স্লুইস গেট এখানে করা হয়েছে 15-16 বছর আগে, কয়েক কোটি টাকার বদৌলতে। এটি হচ্ছে আপনার গোলাঘাট এই বাড়িগঙ্গা নদীর পানিকে কৃষকের কাজে ব্যবহার সময় উপযুক্ত সময়ে কিভাবে করা যায়, দেশীয় ফসল কিভাবে বৃদ্ধি করা যায় তার জন্য নির্মিত। এটা হলো রাবার ড্যাম স্লুইজের কিগর। আর এটা হলো একেবারেই নিতান্ত গ্রাম অঞ্চলের মানুষ সুবিধা ভোগ করবে কেমনে, সেটা নিয়ন্ত্রণ করবে কয়েকজন মানুষ দিনের বেলায় রাতের বেলায় দুই শিফটিতে এখানে এই স্লুইস গেটটা নিয়ন্ত্রণ করবে। কারেন্টের ব্যবস্থা দেওয়া আছে, উপরে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, আরামায়েশ করার ব্যবস্থা রয়েছে। এটা হলো সেই অত্যাধুনিক ভাবে একেবারে নিরাপত্তা, কঠোর নিরাপত্তায় ঘরটি মজবুত করে করা। সেই ঘরটি থেকে এখানে যারা কর্মকর্তা কর্মচারীগণ আছেন সেটা তার সময় উপযোগী করে পরিচালনা করে থাকেন। বিশেষ করে এখন বর্ষাকাল, এখন আর এই পানি প্রয়োজন নাই, পানি চলে যাচ্ছে। রাবার ড্যামটি পানির নিচে একেবারে নদীর নিচতলা মিশে আছে। আবার যখন পানির এই চলমান পানি বর্ষাকাল থাকবে না, তখন পানি স্থির হবে, ওই স্থির পানিটাকেই আটকায় রাখা হবে। তখন রাবার ড্যামটিকে পাম্পিং করে বাতাস হাওয়া দিয়ে আবার একটা রাস্তার মতো এই পানির উপরেই এই পার থেকে ওই পার ভেসে ওঠে বিশাল এক রাস্তা, কালো কালার। সেটা এখন দেখানো সম্ভব না, সেটা নিচে রয়েছে। যখন এটা রাস্তা হয়ে যায় তখন পানি সামনে পিছে বন্ধ হয়ে যায়, স্রোত আর থাকে না। এই পানিটাই কৃষকরা তখন আপনার অগ্রহায়ণী ফসল বলেন বা বৈশাখী ফসল বলেন বা নদীর উপরে যে সমস্ত কৃষক ভাইয়েরা রয়েছেন, পানির পাম্প ব্যবস্থাপনার মাধ্যমে এই পানিকে উঠিয়ে মন মতো ফসল ফলিয়ে থাকেন। আর সেই ফসলই আমরা বিভিন্ন জায়গায় বসে বসে ভোগ করে থাকি। এখানে সরকারের একটা বিশেষ ব্যবস্থাপনা, এটা কৃতজ্ঞ স্বীকার করা উচিত। কৃতজ্ঞতা স্বীকার না করলে এটা খারাপ হবে। এই পানি ব্যবস্থাপনা বোর্ড বহু টাকা বিনিয়োগ দিয়ে আমাদেরকে করিয়ে দিয়েছেন। আমাদের এই প্রজেক্টের সাথে, এই নতুন ভিডিওটার সাথে অনেক কিছু ধরে তোলা সম্ভব না, কিন্তু আংশিক আমি বলে গেলাম। অনেক কৃষক ভাই জড়িত, সেই কৃষক ভাইদেরকে সহযোগিতা করেছেন। আরো এইভাবে আমাদেরকে নিবিড় পর্যবেক্ষণ কিভাবে দেওয়া যায় না যায়। পানি যখন বন্ধ থাকে তখন এই বন্ধ অবস্থায় যদি পানিটা দূষিত পানি হয়, ফসল কিন্তু তখন সুবিধা হয় না। এটাও যেন খেয়াল রাখা হয়। পানি উন্নয়ন বোর্ডকে বলছি, পানি উন্নয়ন বোর্ডের সাথে বা নদীর সাথে সম্পৃক্ত যারা আছেন, কৃষক ভাইরা যেন এই রাবার ড্যামের সুবিধাটা অবাধে ভোগ করতে পারেন, এই ব্যবস্থাপনাটুকু করবেন। এই আশাবাদটুকু আপনাদের কাছে রেখে আমার এই ছোটখাটো বক্তব্যটুকু উপস্থাপন করলাম। আশা করি সকলের মাঝেই এটা পৌঁছবে। যদি শেয়ার করে থাকেন বা শেয়ার করেন, সকলের কাছেই ঢুকবে, এই আশাবাদ রেখে আমার এই কথাটুকু শেষ করলাম। আল্লাহ হাফেজ।
দেখা হবে পরবর্তী আবার ভিডিওতে। ভালো থাকুন।